প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিওটা এডিট করছি আজকের মধ্যে ভিডিওটা পোস্ট করার জন্য। আজকে তো রাখি পূর্ণিমা, তাই আজকে এরকমভাবে আমি সেজেছি। নিজে নিজে এখন সাজগোজ করতে ভালোই শিখে গেছি। তো দেরি কিসের, বলো কেমন লাগছে? প্রত্যেকটা ওকেশনে কিছু না কিছু তো প্ল্যান থাকবেই, তাই না? তাই আজকে বেরিয়ে পড়লাম। ফুল আমি বড্ড ভালোবাসি, মানে যে কোনো ফুল পেলেই আমি সেটা আগে মাথা বা কানের মধ্যে গুজে ফেলি ভিডিও করার জন্য। খারাপ লাগছে নাকি ভালো লাগছে? আমার কিন্তু কোনো রাখি ঠাকি নয়, তাও আমি এত সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো রাখির প্রস্তুতি চলছে, দিদি করছে যেটা, আমি চুপটি করে বসে বসে দেখছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ইনভাইটেড, ঠিক আছে? ইনভাইট ছাড়া কিন্তু আমি আসিনি। এটার মধ্যে রাখি রাখা ছিল, তবে কি সুন্দর বালিশের মতন লাগছে। এটা হচ্ছে অতনুদের বাড়ির বদমাস বিল্লা। আচ্ছা, আমাকে দেখে কি বোঝা যাচ্ছে আমার শরীর খারাপ? এই যে আমি সুন্দর করে সাজগোজটা করেছি, কিন্তু তাও কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে না? দেখো তো, এইবার মনে হচ্ছে ঠিক আছে, তাই না? টিপটা পরে কমপ্লিট লাগছে। এখন বসে বসে প্লেটগুলো সুন্দর করে মিষ্টি আর পেস্ট্রি দিয়ে সাজানো হচ্ছে, সাথে আবার বড় বড় রসগোল্লাও আছে। এই যে মনা কিন্তু আগেই একটা বড় চকলেট পেয়ে গেছে। দুপুরের দিকটাই একটু বেশি শরীর খারাপ লাগছিল, জ্বরটা আরো আসছিল, তার মধ্যে গলাটা প্রচন্ড ব্যথা করছিল আমার। দিদি এখানে আসনগুলো পাতা শুরু করে দিয়েছে, এর মধ্যে আমাদের শুরু হয়ে গেছে রাখি পরানোর পর্ব। হঠাৎ করেই দেখি ওরা আমাকে জোর করে বসিয়ে দেয় ওদের পাশেই। আমি তো অবাক যে আমাকে কেন বসাচ্ছে। এই রাখি পরানোর পর্বটুকু আমাদের এত সুন্দরভাবে কেটেছে, আমরা এত আড্ডা দিয়েছি, এত হাসি মজা করেছি, আমাকে কেন বসানো হয়েছিল? একটু অপেক্ষা করো, বলছি কারণটা। এতটাই সময় পেরিয়ে গেছে, আমাদের বড্ড খিদে পেয়েছে, বিশেষ করে আমার আর দিদির। তাই ওদেরকে যখন মিষ্টি খাওয়ানো হচ্ছিল আমি প্যাল প্যাল করে তাকাচ্ছিলাম, যদিও ওদের মিষ্টিগুলো আমি একাই খাবো, এইটাই চলছিল আমার মাথার মধ্যে। চলো তোমাদের বলি যে আমাকে কেন বসানো হয়েছিল। ওরা কাল থেকেই প্ল্যান করে রেখেছিল যে নাকি আমাকেও রাখি পরাবে। আমি তো গিয়ে অবাক। আমি বললাম যে আমি ছেলে নাকি যে আমাকে রাখি পরাবি তোরা? যদিও অদ্ভুত ধরনের কথা একটা বলে ফেলেছিলাম যে আমি ছেলে নাকি যে রাখি পরাবি। এখনকার দিনে সবাইকে রাখি পরানো যায়, এটা অনেক বছর ধরে চলে আসছে। আমার এই বলা কথাটা নিয়ে আবার আমাকে কেউ জাজ করতে এসো না প্লিজ। আমি নর্মালি ইয়ার্কির মুডেই বলেছিলাম কথাটা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সেকেন্ড টাইম যে আমি কোনো মেয়ের থেকে রাখি পরছি। 1 বছর আগে আমার ছোটবেলার বান্ধবী আমায় পরিয়েছিল। সে যাই হোক, আমি তো বসে আছি যে কতক্ষণে আমাকে মিষ্টিটা খেতে দেবে। আমার এই খাই খাই দেখে তোমরা অনেকে আমাকে খুব পেটুক ভাবো, তাই না? ভাবলে ভাবতেই পারো, কোনো অসুবিধা নেই। সত্যিই আমি পেটুক আছি, খেতে খুব ভালোবাসি। আর এই লাল টিপটা পরার পর মুখটা কি ভালো লাগছে না আমার? শ্রীজার বার্থডে ব্লগেও কিন্তু আমি বলেছিলাম যে এই লাল টিপ পরলে না মুখটা খুব সুন্দর লাগে। প্রদীপটা যেহেতু জ্বালানো ছিল, তাই আমরা ফ্যানটা অফ করেই রেখেছিলাম। আর এইদিকে দিদি তো ঘেমে পুরো স্নান করে গেছে। ফাইনালি আমার মুখে মিষ্টি তুলে দেওয়া হলো, আর খেয়েছি সেটাও আমি খুব মজা করে। খাওয়ার সময় কিন্তু আমার একটা আলাদাই আনন্দ মজা থাকে, সেটা তোমরা আমার মুখ বা এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। দিদি বলে কথা, এরপর তো প্রণাম করে আশীর্বাদটা নিতে হবে নাকি? একদিকে আমার অয়েলি স্কিন, তার উপরে আমিও ঘেমে পুরো স্নান করে গেছি। এখনো কিন্তু আমাদের রাখি পর্ব শেষ হয়নি, ঠিক আছে? এই যে এখন চলছে দেখো দিদি আর বোনের মধ্যে রাখি পরানোর পর্ব। তোমাদের সবার রাখি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, শেয়ার করো, আমারও খুব ভালো লাগবে শুনলে। শরীরটা খারাপ থাকায় আমি সকালে সেরকম টিফিনও করতে পারিনি, তাই প্রচুর খিদে পেয়ে গেছে। ঝটপট এই রাখির পর্ব শেষ হলে আমি ফটফট খাওয়া দাওয়া শুরু করে দেবো। আজকের ভিডিওটা একটু বেশিই বড় হয়ে গেছে, তবুও দিতে তো হবেই। প্রত্যেকটা ক্লিপ কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার লাইফে খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। জ্বর মুখে না সেরকম কোনো খাবারই ভালো লাগছে না, যেটাই খাই না কেন স্বাদ আমি পাচ্ছি না। জ্বর আসলে এরকমটাই হয়, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, একটু টক টক খেতে ইচ্ছে করে, কিন্তু টকটাও আমি খেতে পারবো না। জ্বর থাকাকালীন নাকি টক খেতে নেই। আমি এত কিছু জানি না বাপু, আমাকে যেটা বলা হয়েছে আমি সেগুলোই বলছি। আমাদের রাখি পরানোর পর্ব কিন্তু এটা শেষের দিকে চলছে। এরপর আমরা একদম সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকের দুপুরে মেনুতে ছিল আলু ভাজা, ঘি করলা ভাজা, আর তার সাথে ছিল চিকেন। সব শেষে আমরা গেছিলাম এই সুন্দর একটা জায়গায় ঘুরতে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে। চলো টাটা, বাই।